ধর আমি তোকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। কখন বিয়ে করবা? আমাকে কথাটা শেষ করতে দে। আমি তোকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম, আমি বাবা মাকে জানালাম, তখন বাবা মা সবার আগে কোন কথাটা বলবে? যে তোর ঘরে একটা বড় বোন আছে, তার বিয়ে হয়নি আর তুই এখন বিয়ে করতে যাচ্ছিস। ভাই, মানুষ কি বলবে? তুই না পুরো পাগল হয়ে গেছিস। মানে যে ধরনের কথাবার্তা বলতেছিস সেগুলোর কোনো বাস্তবতা নেই। বাস্তবতা নাই মানে? কি বাস্তবতা নাই? আর তুমি কি ধরনের ফালতু কথা বলতেছো? তুমি কেমন একটা মানুষ জানো? একদম সিদ্ধান্তহীনতায় সবসময় ভুগতে থাকা একটা মানুষ। আচ্ছা ধর ধর আমি তোকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। কখন বিয়ে করবা? আমাকে কথাটা শেষ করতে দে। আমি তোকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম, আমি বাবা মাকে জানালাম, তখন বাবা মা সবার আগে কোন কথাটা বলবে? যে তোর ঘরে একটা বড় বোন আছে, তার বিয়ে হয়নি আর তুই এখন বিয়ে করতে যাচ্ছিস। ভাই, মানুষ কি বলবে? বাবা মা কি বলবে, মানুষ কি বলবে, সোসাইটি কি বলবে? মানে তোমাদের এই মিডল ক্লাস ফ্যামিলি মেন্টালি। মিডল ক্লাস ফ্যামিলি আপার ক্লাস হতে পারে নাই তো। আর মিডল ক্লাস ফ্যামিলির সবচেয়ে বড় সম্পদ কি জানিস? মান সম্মান। ওপো, আমি রিয়েলি ভেরি সরি। বিশ্বাস করো, আমি এরকম কিছু মিন করে বলি নাই। আমি বুঝতে পারছি, কিন্তু ঝামেলা হচ্ছে ধর এখন যদি এই বিষয়টা নিয়ে আমরা বাড়াবাড়ি করি, এটা আমাদের দুইটা ফ্যামিলির জন্যই খুব সাফারিং হবে। আমার সাফারিংটা তোমার চোখে পড়তেছে না? তুই সাফার করতেছিস, সেখানে আমি কি করব? আমার এই সাফারিংটা তো তোমার জন্যই, তাই না? তুই দেখ, তোর এই বিহেভিয়ার, তোর এই বিয়ের জন্য প্রেশার, এটা না আমার কাজে ইম্প্যাক্ট ফেলতেছে। তুই জানিস আমার বাসায় প্রবলেম, আমি একটু কাজ করার ট্রাই করতেছি, তুইও যদি আমার সাথে এমন করিস, আমার জন্য না বিষয়টা নিয়ে আনবিয়ারেবল হয়ে যাচ্ছে। তুমি শুধুমাত্র তোমার কাজের কথা, তোমার ফ্যামিলির কথা চিন্তা করতেছো। তুমি আমার কথা চিন্তা করতেছো? তোমার ডে বাই ডে এই দুর্ব্যবহারগুলো না আমাকে অনেক ডাউন করে ফেলতেছে। আমি পাগল হয়ে যাচ্ছি। আজকে আমি পাগলের মতো এখানে আসছি শুধুমাত্র তোমার ডিসিশনটা জানার জন্য। আমি বেশি কিছু চাই না। তুমি জাস্ট খুব ছোট করে তোমার ডিসিশনটা দিয়ে দাও আমাকে, এরপর আমি তোমাকে আর জ্বালাবো না। ঠিক আছে, আমি বিয়ে করব। আমি বিয়ে করব, কিন্তু এক শর্তে। কি শর্ত? আগে আপুর বিয়ে হবে, তারপর বিয়ে করব। ওকে, রাজি। কিন্তু আমি যে তোমাকে বিশ্বাস করলাম, সে বিশ্বাসটা তুমি প্রমিস করো কখনো ভাঙবা না। আর আপুর বিয়ে হওয়ার আগে আর একবারও যদি তুই আমাকে বিয়ের কথা বলিস, তাহলে আমি তোর বিশ্বাসটা রাখতে পারবো না। ঠিক আছে? রাজি? এবার একটু হাসো।